আসলে বন্ধুরা, ওই যে পাহাড়টা দেখতে পাইছো এটা কিন্তু মায়াং পাহাড়, কিন্তু দেখার মধ্যে খুব সুন্দর জায়গা হয়। তবে আমরা ভাবলাম যে আজকে এখানে কি আছে অল্প দেখি। তে ধীরে ধীরে ঘুরাত গেলাম গেলাম গিয়া দেখলাম বহুত একটা ইন্টারেস্ট লাগলো, কি গাছপালা পাথর বড়িয়া। হঠাৎ করে দেখলাম যে তিনজন মানুষ ওই দিকে আসতেছে, দুইটা সাধু আর একটা মানুষ। মানে ওরা কই থেকে আসতেছে সেটা আমরা জানি না। তবে ওরার পিছনে পিছনে আমরা অল্প একটু ক্যামেরা করলাম, ওরা কিন্তু ফ্লো করতেছে আমরা রে, কিন্তু আমি লুকায়া করছি ক্যামেরাটা, ঠিক আছে। ক্যামেরা করার পরে ভাবলাম যে এখানে যে ঘুরতে গেলাম এখানে কিছু একটা আছে, দেখতে লাগবে। পরে ধীরে 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 ওরার ক্যামেরা করা শেষ, আমরা ধীরে ধীরে ওরার পিছনে যে দিকে তারা আসছে ওই দিকে আবার আমরা ছুটলাম। এরার পিছনে পিছনে যে গেলাম তোমার পাহাড়ের গুফায় গুফায় রাস্তা। তো পাহাড়ের গুফায় গুফায় গেলাম, যাওয়ার পরে দেখতে বহুত সুন্দর জায়গা। তবে সাইডে সাইডে কিছু জঙ্গল আছে আর পাথর আছে। তো খুব দুর্গম জায়গা হয়, আর খুব মানে ভয়ানক জায়গা হয়। তো আমরা ধীরে 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 এগুলো ভিডিও করতেছি, ভিডিও করে দেখলাম জায়গাগুলো প্লেসগুলো খুব সুন্দর, পাহাড়গুলো বহুত সুন্দর এই জিম। তো রাস্তার সাইডে সাইডে গেলাম, তোমার এখানে একটা রাস্তা আছে, এই পাহাড়ের সাইডে সাইডে রাস্তা আছে। গেলাম, যাওয়ার মাঝে এখানে হঠাৎ করে দেখি লেখা আছে হং। ও মাই গড, এখানে কোনো মন্দির আছে। তো ভাবলাম এখানে মন্দির আছে, তো ধীরে ধীরে গেলাম, যেহেতু সাধুগুলো এখান থেকে আসছে এখানেও কিবা তো একটা আছে। তো আমরা হঠাৎ করে চোখে পড়লো একটা গুফা, গুফা দেখতে বহুত ইমেজিং, বাহ বরিয়া। এই গুফাটা খুব সুন্দর লাগছে। তো গুফাটা অল্প ক্যামেরা করলাম, ভালোই লাগলো। যাওয়ার পথে রাস্তার সাইটের মধ্যেই গুফাটা। তো ধীরে ধীরে আবার আমরা ক্যামেরা লই আগে আগে গেলাম, ক্যামেরা লইয়া। তো আমার লগে একটা বন্ধু আছিল, হে আমার কইতাছে যে জায়গাগুলো বহুত ভালো লাগছে, মানে খুব ইজিং। ঠিক আছে, হর হর মহাদেব লেখা আছে। গেলাম সাইডে সাইডে, এখানে আবার জুলং বা বৌরিয়া, ওই জুলংয়ের মাঝে কে কে তো জঙ্গলের মধ্যে জুলং তোমার মারে, জুলং চলায়। তো ভাবলাম ঠিক আছে কিবা একটা আছে। গেলাম ধীরে ধীরে গিয়া দেখলাম ও সুন্দর জায়গা, এখানে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র সাইড। ও এখানে বহুত কিছু মানে দেখার জিনিস আছে। তো ভাবলাম যে না, এখানে দেখতে লাগে, ফ্লো করতে লাগে। হঠাৎ করে সামনে পাইলাম মন্দির, মন্দির ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম হঠাৎ করে কি একটা সিংহাসন, ওয়াও, দেখার মতন সিংহাসনটা। তো সিংহাসনটা পুরাটা দেখলাম, ভালোই লাগলো, ক্যামেরা করলাম। তো এখানেও এলাও নেই ক্যামেরা করা, সাধুয়েরা বলে রেস্ট নিতেছে। তো ভাবলাম মন্দির একটু ঘুরে দেখি, একটু ভিডিও বানাইলাম ভিডিও। হঠাৎ করে চোখে পড়লো এখানে যোগ্য যোগ্য স্থান, আমি একটু ক্যামেরা করলাম। তো আমার আরও সাধুগুলা না করতেছে যে এখানে তুমি ক্যামেরা করো না। তারপরে আমি ক্যামেরা করছি, আমার ভালো লাগছে বা সুন্দর লাগছে। আমি বলছি ক্যামেরা করতে কোনো আপত্তি আছে নাকি, বলছে না তারপরেও ক্যামেরা করাটা ঠিক না। তো দেখতে খুব মিজিং জায়গা, বহুত ইন্টারেস্ট লাগছে। হঠাৎ করে দেখি এখানে গণেশ মূর্তি আছে। তো গণেশ মূর্তির সাইডে গেলাম, গিয়ে ক্যামেরাটা করলাম, সুন্দর করে বরিয়া লাগলো। তারপরে তোমার বহুত একটা ইজি মানে মজা লাগছে। তো দেখার পরে ভাবলাম যে না ঠিক আছে। তো সব কিছু ঠিক আছে, মন্দির দেখলাম, হঠাৎ করে দেখি গাছের মধ্যে একটা বান্দর। তো বান্দরটারও ভিডিও করলাম, তখন বান্দরে লাফালাফি করতেছে, তো ক্যামেরা দেখে দৌড়, আমার দেখছে দেখে দৌড়ছে। তো যাই হোক, ভালোই লাগছে দেখে। হঠাৎ করে আমার যে মন্দিরের কিছু দৃশ্য মানে পুরাটা আমি দেখলাম, দেখার পরে বহুত একটা মানে আনকমন লাগলো। এই যে পিকচারটা দেখতেছো বহুত আনকমন জায়গা হয়, তো দেখার মধ্যে খুব সুন্দর জায়গা। তো এরকম মানে হঠাৎ মানে যে কোনো জায়গা মানে পাওয়া মানে মুশকিল হয়, তো পাইলে বহুত ভালো লাগে। হঠাৎ করে চোখে পড়লো একটা হুক্কা। এই যে আগের যুগে মানুষ হুক্কা খাইতো, আরে বাবা এত বড় হুক্কার মাঝে কে খায়? আমি এটি ভাবতাছি যে হুক্কাটার মাঝে কে খায় এত বড়, বা বাবা রে বাবা। এগুলো তো দেখতাম আমরা আগের দাদারা খাইতো, তো এখন এটা কে খায়? আর এত বড় হুক্কা তো দেখি নাই, লাইফে ফার্স্ট দেখছি। তো দেখা বহুত ভালোই লাগছে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করেন, লাইক করেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন।